হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজ আমরা চলে এসেছি বর্ধমান জিওলজিক্যাল পার্ক। এটা হচ্ছে সেই পার্কের দৃশ্য। আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, শেয়ার করবে, পাশাপাশি দেখতে থাকো। দেখো এগুলো হচ্ছে কত সুন্দর সুন্দর গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে আমাদের বর্ধমান জিওলজিক্যাল পার্ক। গাছপালার প্রাকৃতিক দৃশ্য খুবই অসাধারণ লাগছে। এখানে আছে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি, তিনজন মিলে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি মার্স ক্রোকোডাইল। ঠিক আছে, কুমির। এখানে কুমিরগুলো শুয়ে আছে বলছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র নিদর্শন। আরে বাস, এবার আমি দেখতে পেয়ে গেছি বন্ধুরা। এই কুমিরগুলো সব দেখো, ওই যে পাথরের মতো ওটা আছে না, ওখানে শুয়ে আছে ওটা। ওই দেখো, এটা হচ্ছে পাশে গ্রিন কালারের তোমার পন্ডের পাশে আছে কুমির শুয়ে আছে, একদম লম্বা লম্বা ভাবে। ওটা ক্যামেরায় আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ঠিক আছে। আর আমরা একটু আগে দেখলাম একটা গাছের ডালে বাঘ ছিল, সেটা আমি তোমাদেরকে আসার সঙ্গে শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করব, দেখতে থাকো। দেখো, এটা তোমরা একটু পড়ে নেবে নিজেরা। ঠিক আছে, চিতল হরিণ। আর হরিণ এখানে আছে নাকি আমি বুঝতে পারছি না, থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্য। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু খুব কাছ থেকে দেখাচ্ছি কুমিরটা। আমি কুমিরের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু কাঁটা তারের ভিতরে আছি। তোমরা কি মুখটা দেখতে পাচ্ছ কুমিরের? না, আরে বাহ, কুমিরটা সত্যি অসাধারণ দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা একদম কুমিরের খুব কাছাকাছি চলে এসেছি। আর একটা কুমিরকে দেখতে পাচ্ছ কেমন শুয়ে আছে, একদম পুরো গিরগিটির মতো লাগছে একটা। আর অনেক মানুষের এখানে ভিড় আছে। ওদিকে হরিণের দল দেখতে পাচ্ছ, হরিণের দল। দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে, একটু জুম করে দেখাই। দেখো হরিণের দল, খুব সুন্দর লাগছে। খুব কাছ থেকে যদি একটা হরিণ দেখতে পেতাম তো ভালো হতো। কাছে রয়েছে। আর আমি এটা একটু জুম অন করছি, দেখো। দেখো বন্ধুরা, ওইখানে একটা কুমির, এখানে একটা কুমির, কুমিরের একটা ছোট বাচ্চা। কই বক? আমার ছেলে তো অনেক আনন্দ পেয়েছে এখানে। দেখো বন্ধুরা, খুব কাছ থেকে তোমাদেরকে হরিণটা দেখাচ্ছি। হরিণের গায়ের ছাপগুলো খুবই সুন্দর। আমার ছেলের কাণ্ডটা একটু দেখো, হরিণ দেখে অনেক আনন্দ পেয়েছে। আগের বার এসে তোমাদেরকে শেয়ার করেছিলাম না, ময়ূরটা পাখনা মেলেছিল। এবারে দেখো ময়ূরের বাচ্চা, এগুলো একদম বড় ময়ূরটা হয়, দেখো সাদা ময়ূর সব বাচ্চা। আরে 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 আরে, ময়ূরের একটা ছানা হয়েছে রে ভাই। দেখো, এটা চাইনিজ পিজেন্ট। আরে ময়ূরটা এখানে শুয়ে আছে বন্ধুরা, দেখো ভারতীয় ময়ূর এটা। আরে বাহ, কি লাগছে ময়ূরটাকে। দেখতে পাচ্ছ ময়ূরটা এখানে বসে আছে, একদম একবার উঠে পাখনাটা মেলেই হতো।
দুটো ময়ূর বসে আছে, দুটো ময়ূর বলছে ময়ূরটা ডিম পারবে বলে বসে আছে আমার ছেলে বলছে। উঠছে না গো একবার। দেখো বন্ধুরা, এটা হচ্ছে এমু পাখি। এমু পাখি, এটা বর্ধমান জিওলজিক্যাল পার্কের এমু পাখি। এটা কত সুন্দর, এটা অস্ট্রিচ বটে, অস্ট্রিচ। হ্যাঁ, জল খাচ্ছে দেখো। বাবা, ও বাবা, এটা অস্ট্রিচ বটে, অস্ট্রিচ। এটা নামটা বলতে অস্ট্রিচ। দেখো, এটা হচ্ছে ভারতীয় বাঁদর ও হনুমান, যেটা মাংকি। মাংকিকে দেখো, খুব কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, সুসু সুসু। এটার খাঁচাটা অনেক বড় আছে। আরে 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 বাস, পাখনাটা মেলছে। আরে কপালটা খারাপ গো। আরে কালারটা কি গো সেরা। হাতে লেগে যাবে। তবু দেখতে ক্যামেরা, ভিডিও ক্যামেরা করার পক্ষে তো ভালো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অনেক বছর আগেকার একটা গাছ, রাজা মহারাজাদের আমলের বর্ধমানের। তো এই গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। টাটা, গুড বাই। দেখো আমার হাজব্যান্ড ওখানে আছে। সবাইকে আমার তরফ থেকে বাই বাই।